আল্লাহ, হাত ওঠানোর তৌফিক যখন দিয়েছ, দোয়া কবুল করবে না কেন? আমি আর কার কাছে চাইব? তোমার চৌকাঠ থেকে বিতাড়িত হলে চাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গাও তো নেই। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বান্দার হাত খালি ফেরত দিতে লজ্জা পাও। পুরো জগতের সব মিথ্যা হয়ে যেতে পারে, তোমার রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত আর কারো হাত নেই। আমার হাত খালি ফেরত দিও না আল্লাহ। আমি শুনেছি গুনাহগারদের জন্য জমিনের মাখলুকরা বদদুআ করে, সেই পাপীর পাপের কারণে যে তাদের কষ্ট হয়। এই গুনাহগারের বিরুদ্ধে অসংখ্য বদদুআ হয়তো তোমার কাছে নিয়মিতই আসে। শয়তানের প্ররোচনায় পড়ে হাজারো পাপে পাপী এই বান্দার এতগুলো বদদুআর মোকাবেলা করার শক্তি যে নেই। আল্লাহ, একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে, মা তার সন্তানকে শাসন করেন ঠিকই, কিন্তু রাতে যখন সেই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, মা নীরবে তার মাথায় হাত বুলিয়েও দেন। আয় আল্লাহ, শত অভিযোগের কারণে আপনার রহমতের হাত আমার থেকে উঠিয়ে নেবেন না। আমাকে মাফ করে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।